আচ্ছা, আমি ঠিক বুঝি না সবাই ফলোয়ার বাড়ানো নিয়ে কেন এত টেনশনে থাকে। ২ টা পদ্ধতিতে ফলোয়ার বাড়ে আর সেই ২ টিই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই অয়েল স্ট্রেটনারটা আপনাদেরকে দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে এখন অয়েল স্ট্রেটনারটা আমি নিজেই সেল করতেছি এবং এই ফ্রাই প্যানটাও আমি সেল করতেছি। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। আপনারা সবাই জানেন যে আমার একটা অনলাইন বিজনেস আছে। অনলাইন বিজনেসে আমার এই প্রোডাক্টগুলিও সেল করি। দেখতেই পাচ্ছেন তেলগুলি কত সুন্দরভাবে ছেঁকা হয়ে গেল। আর এর মধ্যে আপনি এরপরে নর্মাল তেলটাও ঢেলে দিতে পারেন। ২ ধরনের তেলই এটাতে ইউজ করা যাবে। কেউ চাইলে এটাকে টিপট হিসাবেও ব্যবহার করতে পারে। অয়েল জার কিংবা টিপট যে যেভাবে ব্যবহার করে তার জন্য সেইটাই উপযোগী। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে যে আমি মাছ ভাজা করছি ফ্রাই প্যানটাতে। এত ভালো, এগুলিতে কিন্তু একদমই নিচে লেগে যায় না। ডিম পোস্ট করা থেকে শুরু করে সব ধরনের ভাজাভাজির জন্য এই ফ্রাই প্যানগুলি অনেক 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 ভালো। যাই হোক, যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইনবক্স করবেন। যে কথা বলছিলাম, আমরা প্রতিনিয়তই কিন্তু ইদানিং এক শ্রেণীর ব্লগারদের দেখতে পাচ্ছি আমি, যে তারা শুধুই ফলোয়ারের পিছনে ঘুরছে। তো আমিও একজন ব্লগার, বাট আমি যেটা রিয়েলাইজ করি, আমিও প্রথম দিকে ফলোয়ারের পিছনে অনেক ঘুরেছি। প্রতিনিয়ত মানুষকে ফলো দিয়েছি, তাদেরকে আমন্ত্রণ করেছি আমার পেজে, বাট ফলো ব্যাক টু ব্যাক কখনো করিনি। আর এটা আমি কখনোই পছন্দ করি না। আপনারা বিশ্বাস করেন আমার কথা, আপনারা কোনোভাবে ফলোয়ার গেইন করতে পারবেন না শুধুমাত্র ২টা পদ্ধতি ছাড়া। এক হচ্ছে আপনার যদি ভিডিওতে ভিউ ভালো হয় বা ভাইরাল হয়, সেইখান থেকে আপনাকে ফেসবুক থেকে অটোমেটিক দেখবেন যে হাজার হাজার ফলো দিয়ে দিবে। আরেকটা হচ্ছে আপনি প্রতিনিয়ত মানুষের ভিডিও দেখবেন, মানুষকে ফলো দিয়ে আসবেন, তাদের ভিডিওতে কমেন্টস করে আসবেন। যখন সে দেখবে যে আপনি তার ভিডিও দেখে কমেন্টস করেছেন, ফলো দিয়েছেন, সে আপনাকে ব্যাক দিবে। এই ছাড়া আপনি আর কোনোভাবেই ফলোয়ার বাড়াতে পারবেন না, যে যত টিপস দেখ, যত যাই বলুক। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে শুধু ফলোয়ার বাড়লেই হবে না। সবচাইতে বড় কথা হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে, কিন্তু আপনার যদি ভিউ না হয় ভিডিওতে, তাহলে আপনি সেই ফলোয়ার দিয়ে কী করবেন? যে জিনিসটা প্রথম দিকে আমি নিজেও বুঝতাম না, সেটা হচ্ছে আমার একটা টার্গেট ছিল কতক্ষণ আমার ৫,০০০ ফলোয়ার হবে। প্রতিনিয়ত আমি মানুষের ভিডিও দেখতাম, ফলো দিতাম, যাতে আমার ৫,০০০ ফলো হয়ে যায়। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই ৫,০০০ ফলোয়ার হওয়ার পরে আমি আর একটা বারের জন্য ফলোয়ারের পিছনে ঘুরিনি। যে ফলোয়ারগুলি এসেছে এগুলি একেবারে অর্গানিক ফলোয়ার। মানে আমার ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওতে ভালো ভিউ হয়েছে, অটোমেটিক আমার ফলোয়ার এসেছে। তাহলে আপনারা বলবেন, তাহলে কি আপনি কাউকে ফলো দেন না, কারো ভিডিও দেখেন না? হ্যাঁ, সেটাও করি আমি, তবে আগে যেভাবে করেছি সেভাবে করি না। আগের তুলনায় অনেক কম করি। মানুষের ভিডিও দেখি, ফলো দেই, কমেন্টসও করি, কিন্তু আগে যেমন একটা টার্গেট ছিল ওইরকম টার্গেট নিয়ে এখন ফলোয়ার গেইন করার চেষ্টায় নামি না। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখবেন, যে আপনার প্রচুর ফলোয়ার হইলো কিন্তু আপনার ভিডিওতে ভিউ নেয়, আপনি সেই ফলোয়ার দিয়ে কী করবেন বলেন তো? আপনি শুধু ফলো ব্যাক টু ব্যাক করলেন, কিন্তু তারা কিন্তু ভবিষ্যতে আপনার ভিডিওটা দেখবে না। ভিডিও সে দেখবে যে আপনাকে পছন্দ করে আপনার ভিডিও দেখে আপনাকে ফলো দেবে। এদেরকে অ্যাক্টিভ ফলোয়ার বলে। আর এই অ্যাক্টিভ ফলোয়ার পেতে হলে কিন্তু ভিডিওর মান ভালো থাকতে হবে। হয় আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে হবে, নয়তো আপনার বলার ধরন ভালো থাকতে হবে। কখনো কখনো খেয়াল করে দেখবেন, এমন কিছু পেজ আছে তারা ভিডিওতে কি দেখাচ্ছে সেটা বড় কথা না, তাদের কথা শুনেই আমরা মুগ্ধ হয়ে যাই। তেমনটা করে চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।